আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মেহেদী হাসান মিরাজের জন্য এই কথাটা ঠিক তার উল্টো। মেহেদী হাসান মিরাজ কথায় যতটা পটু, প্রেস ব্রিফিং, সংবাদ সম্মেলন কিংবা ফেসবুক যতটা দুর্দান্ত গতিতে তার মুখ চলে, কথা বলার ক্ষেত্রে তিনি যতটা পারদর্শী, মাঠের ক্রিকেটে তিনি ততটাই কি পটু? সাম্প্রতিক সময়ে বিসিবি কর্মকর্তার বক্তব্যের প্রতিবাদে তার সরব উপস্থিতি এবং তার বক্তব্য জাতি শুনেছে। মাঠের ক্রিকেটে তিনি কি ঠিক ততটাই পারদর্শিতার সঙ্গে খেলেছেন? চলমান বিপিএল 2025-26 সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এখনো পর্যন্ত 7টি ইনিংস তিনি খেলেছেন। এই 7 ইনিংসে তিনি সর্বমোট রান করেছেন 73, আর বল হাতে উইকেট নিয়েছেন মাত্র 4টি। টি-20 ক্রিকেটে মেহেদী হাসান মিরাজ কতটা ইফেক্টফুল? আন্তর্জাতিক ক্রিকেট কিংবা ফ্রাঞ্চাইজি ক্রিকেট, মেহেদী হাসান মিরাজ কি টি-20 ক্রিকেটের জন্য মানানসই একজন ক্রিকেটার? কিন্তু কথা বলার ক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ যেন সবার চাইতে এগিয়ে। চলমান বিপিএল এর 7 ইনিংসে তার এই 73 রান 12 গড়ে এবং স্ট্রাইক রেট 100 নিচে। টি-20 ক্রিকেটে 100 নিচে স্ট্রাইক রেট কোন ব্যাটসম্যানের জন্য কি মানানসই? এবারের আসলে 7 ইনিংসে তার সর্বোচ্চ ব্যক্তিগত রান 33, যেটা প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে তিনি খেলেছেন এবং সেই ম্যাচে 37টা বল তিনি খেলেছেন, 37 বলে 33 রান করেছেন। এরপরে 7 বলে 6 রান করেছেন তিনি ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে, 6 বলে 4 রান করেছেন রংপুর রাইডার্সের বিপক্ষে, চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে করেছেন 6 বলে 5, চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে পরের ম্যাচে করেছেন 14 বলে 17, ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে করেছেন 2 বলে 7 এবং রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সবশেষ ম্যাচে করেছেন 2 বলে 1। বর্তমান সময়ে বলতে হয় মেহেদী হাসান মিরাজ বা সিলেট টাইটান্স ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ব্যাক। দলের জন্য, নিজের জন্য তিনি সেভাবে কিছুই করতে পারেননি। এবং তার বোলিংটা যদি আমরা দেখি, এবারের আসরে তিনি 7 ইনিংসে বোলিং করেছেন, যেখানে 4টা মাত্র উইকেট পেয়েছেন। প্রথম ম্যাচে তিনি বল করেছেন রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে, যেখানে 39 রান দিয়েছেন 3 ওভারে, একটি মাত্র উইকেট পেয়েছেন। এরপর ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে 3 ওভারে 19 রানের বিনিময়ে একটি উইকেট পেয়েছেন। রংপুর রাইডার্সের বিপক্ষে 3 ওভারে 35 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে 3 ওভারে 28 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে 1 ওভার বল করেছেন, 9 রানের বিনিময়ে একটি উইকেট নিয়েছেন। রংপুর রাইডার্সের বিপক্ষে পরের ম্যাচে 2 ওভারে 15 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। এবং সবশেষ রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে 3 ওভারে 28 রানের বিনিময়ে একটি মাত্র উইকেট নিয়েছেন। পুরো বিপিএল এখনো পর্যন্ত 7 ইনিংস খেলা মেহেদী হাসান মিরাজ কোন ম্যাচেই তার 4 ওভারের কোটা পরিপূর্ণ করতে পারেননি, কারণ বেশ কিছু ম্যাচে 3 ওভার তিনি 30+ রান দিয়েছেন। তো মেহেদী হাসান মিরাজ কথার পটু, কিন্তু মাঠের ক্রিকেটে মেহেদী হাসান মিরাজ আসলে টি-20 ক্রিকেটের জন্য সত্যি বেমানান একজন ক্রিকেটার, কেননা ব্যাট কিংবা বল কোনো ক্ষেত্রেই তিনি দলের জন্য অবদানই রাখতে পারছেন না।